ফ্রেন্ডস, ব্ল্যাক পেপার বা গোলমরিচ আমাদের প্রায় প্রত্যেকটি রান্নাঘরে মশলা হিসেবে ব্যবহার হলেও এর উপকারিতা কিন্তু অগুন্তি। ইনফ্যাক্ট আমরা যদি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের দিকে একবার নজর দিই, আমরা দেখতে পারবো যে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই গোলমরিচের শতাধিক উপকারিতা বর্ণনা করা রয়েছে। কিন্তু তার মধ্যে থেকে বেছে বেছে এমন 8টি উপকারিতা আজ আপনাদের সাথে শেয়ার করব যে উপকারিতাগুলি 100% বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত এবং যে সমস্ত উপকারিতাগুলি আপনারা তাৎক্ষণিক পেতে পারেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে এই ব্ল্যাক পেপার বা গোলমরিচের সেই 8টি আশ্চর্যজনক এবং বিজ্ঞানসম্মত উপকারিতা আলোচনা করার সাথে সাথে আমরা আলোচনা করব যে একজন মানুষ সারাদিনে কত পরিমাণ গোলমরিচ খেলে তার থেকে কোনো প্রকারের কোনো সাইড এফেক্ট তিনি পাবেন না, এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব একজন মানুষ যদি বেশি মাত্রাতে গোলমরিচ তিনি খেয়ে ফেলেন সেক্ষেত্রে প্রবাবলি সাইড এফেক্ট তার মধ্যে কি কি দেখতে পাওয়া যেতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং এই রান্নাঘরে ব্যবহৃত এই সামান্য মশলা আপনার শরীরে কি কি আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে সেই বিষয়ে খুঁটিনাটি জেনে নেন। এই ব্ল্যাক পেপার বা গোলমরিচের স্বাদ এবং সুগন্ধের জন্য আজ যে আমরা এটি মশলা হিসেবে ব্যবহার করছি এমনটা নয়। আজ থেকে প্রায় 4000 বছর আগের থেকে এই ব্ল্যাক পেপার বা গোলমরিচের ব্যবহারের বর্ণনা বিভিন্ন প্রকারের পুরনো বই বা পুঁথিপত্রের মাধ্যমে আমরা পেয়েছি, এবং আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রেও এই গোলমরিচের ব্যবহার আমরা অনেক জায়গাতে পেয়ে থাকি। অতএব আমরা বলতে পারি যে আমাদের পুরনো সংস্কৃতির সাথে সাথে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রেরও কিন্তু এই গোলমরিচ একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এখন মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে গোলমরিচের মধ্যে পিপারিন নামক এমন বিশেষ এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যে পিপারিন আমাদের শরীরে বিভিন্ন দিক থেকে হেলথ বেনিফিটস দিতে পারে এবং আপনার শরীরের ছোট বড় রোগের থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। তো চলুন এখন আমরা এক এক করে জেনে নিই যে গোলমরিচ যদি প্রতিনিয়ত সঠিক মাত্রাতে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি কি কি উপকারিতা পেতে পারেন। সর্বপ্রথম আসা যাক ডাইজেশন। আপনার যদি হজম ক্ষমতা দুর্বল রয়েছে সেক্ষেত্রে যদি সীমিত মাত্রাতে প্রতিনিয়ত আপনি গোলমরিচ খেতে পারেন, এই গোলমরিচ আপনার স্টোমাকের মধ্যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনকে বাড়িয়ে দেয়। দেখুন, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বিশেষ এক ধরনের অ্যাসিড, যে অ্যাসিড আমরা খাবার দাবার খাওয়ার পরে সেই খাবার স্টোমাকের মধ্যে যাওয়ার পর সেটিকে ব্রেকডাউন করে বা ভেঙে দেয় এবং আমাদের হজমে সাহায্য করে। যখন আমাদের স্টোমাকের মধ্যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন কমে যায় তখন কিন্তু বদহজমের মতন সমস্যা দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, এই গোলমরিচ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়া এমন বেশ কিছু ধরনের ডাইজেস্টিভ এনজাইম বা জুসের সিক্রেশন বাড়িয়ে দেয় যেগুলি আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া বেশ কিছু গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে প্রতিনিয়ত গোলমরিচের সেবন আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলির মাত্রাকে বৃদ্ধি করে, সেগুলিকে সুস্থভাবে জীবনযাপন করতে সাহায্য করে, এবং সেই সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলির মাত্রা যখন আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বৃদ্ধি পাবে তখন অটোমেটিক্যালি আপনার হজম ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এছাড়া এমন অনেক মানুষ দেখতে পাওয়া যায় যে মানুষটি সারাদিন পুষ্টিকর খাবার খাওয়া সত্ত্বেও তার শরীরে বিভিন্ন প্রকারের পুষ্টির ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, আপনি পুষ্টিকর খাবার খাওয়া সত্ত্বেও আপনার শরীরে পুষ্টির ঘাটতি তখন হতে পারে যখন সেই সমস্ত পুষ্টিগুণগুলি সঠিকভাবে আপনার শরীরে অ্যাবজর্ব হবে না। এই ব্ল্যাক পেপার বা গোলমরিচের মধ্যে যে পিপারিন নামক বিশেষ বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডটি রয়েছে সেই পিপারিন আপনার শরীরে ওই সমস্ত পুষ্টিগুণের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে ক্যালসিয়াম, রোজেভেরাটল, বিটা ক্যারোটিন এবং সেলেনিয়ামের মতন পুষ্টিগুণ আপনার শরীরে যাতে সহজে অ্যাবজর্ব হয় সেদিক থেকে কিন্তু সাহায্য করতে পারে। এছাড়া এমন অনেক ভেষজ উপাদান আমরা প্রতিনিয়ত খাচ্ছি
আমাদের স্বাস্থ্যের উপকারিতার কথা চিন্তা করে। সেই সমস্ত ভেষজ উপাদানের যে সমস্ত মেডিসিনাল কম্পাউন্ড, সেই সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডের অ্যাবজর্পশনও কিন্তু আমাদের শরীরে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে গোলমরিচের মধ্যে থাকা পিপারিন। অ্যাজ এ এক্সাম্পল, মনে করুন আমরা প্রতিনিয়ত যে হলুদ খাচ্ছি, সেই হলুদের মধ্যে কারকিউমিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড থাকে। কিন্তু সমস্যা হলো হলুদের মাধ্যমে যত পরিমাণে কারকিউমিন আপনার শরীরে প্রবেশ করছে, তার মাত্র 2 থেকে 3% কারকিউমিনই আপনার শরীর অ্যাবজর্ব করতে পারে। কিন্তু আপনি যখন হলুদ খাচ্ছেন, সেই হলুদের সাথে যদি 1 চুটকি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, ওই গোলমরিচের গুঁড়ো হলুদের মধ্যে থাকা কারকিউমিনের অ্যাবজর্পশন আপনার শরীরে প্রায় 2000% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এছাড়া আরও বিভিন্ন প্রকারের মেডিসিনাল কম্পাউন্ড এবং বিভিন্ন প্রকারের পুষ্টিগুণের অ্যাবজর্পশন আমাদের শরীরে এই পিপারিন বাড়িয়ে দিতে পারে। আবার এই ব্ল্যাক পেপার বা গোলমরিচ আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। দেখুন, শুধুমাত্র গোলমরিচই এমন একটি ভেষজ উপাদান নয় যেটি আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। কিন্তু আপনি জানেন কি যে সমস্ত ভেষজ উপাদানগুলি আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে, তেমনই 55 রকমের ভেষজ উপাদান নিয়ে একটি টেস্ট টিউব স্টাডি অ্যারেঞ্জ করা হয়েছিল এবং সেই স্টাডির মধ্যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার সেলের মতো অ্যাগ্রেসিভ ক্যান্সার সেল নিয়ে পরীক্ষা করে দেখা গেল যে ওই 55 রকমের ভেষজ উপাদানের মধ্যে গোলমরিচ এমন একটি ভেষজ উপাদান যেটি ওই সমস্ত ভেষজ উপাদানের মধ্যে সব থেকে বেশি মাত্রাতে আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে, আপনার শরীরে বর্তমান থাকা ক্যান্সার সেলের সাথে লড়াই করতে বেশি পরিমাণে সক্ষম। শুধু তাই নয়, গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে যে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য যে সমস্ত মানুষদের কেমোথেরাপি চলছে, তাদের শরীরে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্সের মতন সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ সেই সমস্ত ক্যান্সার পেশেন্টদের শরীরে অন্যান্য মেডিসিন সহজে কাজ করতে চায় না। গোলমরিচ আপনার শরীরে এই মাল্টিড্রাগ রেজিস্ট্যান্সের যে সমস্যা, সেই সমস্যা সহজে হতে দেয় না। বয়স বৃদ্ধির সাথে সাথে আর্থ্রাইটিস বা বাতের ব্যথা কিন্তু খুবই কমনলি দেখতে পাওয়া একটি সমস্যা। এই আর্থ্রাইটিসের কারণে জয়েন্টগুলি ধীরে ধীরে অকেজো হয়ে যায়, জয়েন্টগুলি ফুলে যায়, জয়েন্টগুলিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব হয়, জয়েন্টগুলি স্টিফ হয়ে যায়। এই সমস্ত সমস্যার ক্ষেত্রেও কিন্তু গোলমরিচ বা ব্ল্যাক পেপার আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে। তার কারণ আমি আগেই আলোচনা করেছি যে গোলমরিচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি। এই অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি আপনার জয়েন্টের মধ্যে ইনফ্ল্যামেশন যাতে সহজে না হয় বা ইনফ্ল্যামেশন হলেও সেই ইনফ্ল্যামেশনকে কম করতে সাহায্য করে। এছাড়া এই গোলমরিচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পেন রিলিভিং এজেন্ট, যেটি জয়েন্টের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে এবং আপনার জয়েন্টের ফ্লেক্সিবিলিটিকে মেনটেন করতে সাহায্য করতে পারে। আবার আপনার রেসপিরেটরি সিস্টেমের যে কোনো প্রকার সমস্যার জন্যও কিন্তু গোলমরিচ অত্যন্ত উপকারী। সিজন চেঞ্জের জন্য বা আপনার যে কোনো প্রকারের ঠান্ডা লেগে যাওয়ার জন্য বা আপনার সর্দির জন্য যদি নেজাল কনজেশনের মতন সমস্যা হয়, অর্থাৎ দেখছেন যদি আপনার নাক বন্ধ হয়ে গেছে বা মনে করছেন যে আপনার শ্বাসনালীর মধ্যে প্রচুর পরিমাণে সর্দি জমা হয়েছে, আপনার চেস্টের মধ্যে প্রচুর পরিমাণে মিউকাস জমা রয়েছে, এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু গোলমরিচ আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে। তার কারণ গোলমরিচের মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি। এই এক্সপেক্টোরেন্ট প্রপার্টি কি করে, আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে কোনো জায়গাতে যদি মিউকাস বা কফ জমা রয়েছে, সেগুলিকে গলিয়ে আমাদের শরীরের বাইরে হাঁচি বা কাশির মাধ্যমে বের করে দিতে সাহায্য করতে পারে। এছাড়া এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি আপনার যদি মনে করুন সোর থ্রোটের মতন সমস্যা রয়েছে বা গলায় ব্যথার মতন সমস্যা রয়েছে, টনসিলাইটিসের মতন সমস্যা রয়েছে বা কাশির সমস্যা যদি আপনার রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে অদ্ভুত উপকারিতা দিতে পারে। মনে করুন আপনি একজন স্থূলকায় মানুষ, আপনি ওজন কম করতে চাইছেন, সেক্ষেত্রেও প্রতিনিয়ত আপনি গোলমরিচ ব্যবহার করতে পারেন। তার কারণ গোলমরিচ আমাদের শরীরে একটি থার্মোজেনিক এফেক্ট দিতে পারে। তার ফলে আমাদের শরীরের মধ্যে যে থার্মোজেনেসিস প্রক্রিয়া চলে, সেই প্রক্রিয়াকে স্টিমুলেট করে, তার ফলে আমাদের শরীরে এক্সট্রা হিট জেনারেট হয় এবং আমাদের শরীর বেশি বেশি মাত্রাতে ক্যালোরি বার্ন করতে পারে। এছাড়া
আপনি যদি প্রতিনিয়ত গোলমরিচ ব্যবহার করেন, এই গোলমরিচ দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখে, এদিক দিয়েও কিন্তু এটি আপনাকে ওয়েট লস জার্নিতে সাহায্য করতে পারে। আবার মনে করুন আপনি যে কোনো কাজে মনোনিবেশ করতে পারছেন না, খেয়াল করছেন ধীরে ধীরে আপনার স্মৃতিশক্তি কমে আসছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রতিনিয়ত একবার গোলমরিচ ব্যবহার করে দেখতে পারেন। এই গোলমরিচ আমাদের ব্রেনের মধ্যে সেরোটোনিন এবং ডোপামিন নামক এমন বিশেষ দুই ধরনের নিউরোট্রান্সমিটারের সিক্রেশন বাড়িয়ে দেয়, যেটি আমাদের যে কোনো কাজে ফোকাস করা বা মনোনিবেশ করতে পারা, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু সাহায্য করতে পারে। শুধু তাই নয়, গোলমরিচের মধ্যে যে পিপারিন রয়েছে, সেই পিপারিন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে ব্রেনের সেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখে। তার ফলে বৃদ্ধ বয়সে গিয়ে ডিমেনশিয়ার মতো কগনিটিভ ডিজেনারেশনের সমস্যাও সহজে হতে পারে না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্ল্যাক পেপার ইজ বেনিফিশিয়াল ফর ইয়োর হার্ট। অর্থাৎ এই ব্ল্যাক পেপার বা গোলমরিচ আমাদের এন্ডোথেলিয়াল ফাংশনকে আরও বেশি বেটার করে দেয়, যেটি ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে আপনাকে সাহায্য করে। যখন আপনার এন্ডোথেলিয়াল ফাংশন সঠিকভাবে হবে, তখন আপনার ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া গবেষকদের দাবি, আপনি যদি সঠিক মাত্রাতে প্রতিনিয়ত গোলমরিচ খেতে পারেন, এটি আপনার শরীরে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দেয়। আপনার শরীরে যখন এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাবে, অটোমেটিক্যালি কিন্তু এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা হ্রাস পেতে থাকবে, যেটি আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকারি এবং উপকারী। এতক্ষণ তো আমরা জানলাম যে গোলমরিচ খেলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন, কিন্তু প্রশ্ন হলো যে গোলমরিচের সঠিক মাত্রা কি। তার কারণ গোলমরিচ যদি আপনি বেশি মাত্রাতে খেয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে বিভিন্ন প্রকারের সাইড এফেক্ট দেখতে পাওয়া যেতে পারে। একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে 5 থেকে 6 দানা গোলমরিচ বা 1 চুটকি গোলমরিচের পাউডার কিন্তু যথেষ্ট। তবে আমি বলবো যে গোলমরিচের পাউডার যদি আপনি ব্যবহার করছেন, মার্কেটে প্যাকেটবন্দি যে সমস্ত রেডিমেড গোলমরিচের পাউডার পাওয়া যায়, সেগুলি ব্যবহার না করে আপনি গোটা গোলমরিচ বাড়িতে নিয়ে এসে সেগুলিকে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে যদি বাড়িতে ক্রাশ করে নিয়ে বা মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনি বেশি উপকারিতা পাবেন। অনেকেই আমাদের প্রশ্ন করেন যে গোলমরিচ যে আমরা রান্নার সাথে ব্যবহার করছি, সেক্ষেত্রে কি গোলমরিচের উপকারিতা আমরা পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন। তার কারণ গোলমরিচের যে প্রধান উপকারী উপাদান পিপারিন, যেটি আমাদের হেলথ বেনিফিটস দিতে পারে, সেটি কিন্তু হিট স্টেবল, অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রাতেও এই পিপারিনের কোনো প্রকারের কোনো গুণগত পরিবর্তন হয় না, আপনাকে সমানভাবে উপকারিতা দিতে পারে। রান্নার সাথে সাথে যে কোনো প্রকার চাটনির ওপরের থেকে, ফ্রুট স্যালাডের সাথে, গ্রিন স্যালাডের সাথে, কোনো প্রকার স্মুদি বা জুসের সাথে যে কোনোভাবেই আপনি ব্যবহার করুন না কেন, এই গোলমরিচের উপকারিতা কিন্তু আপনি সমানভাবে পাবেন। এছাড়া আপনি সকালবেলা খালি পেটে 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে 1 চুটকি গোলমরিচের গুঁড়ো দিয়ে যদি ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকারিতা পেতে পারেন। কিন্তু সমস্যা হলো যে গোলমরিচ আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী একথা ভেবে একজন মানুষ সারাদিনে যদি 1 চামচের থেকে অধিক গোলমরিচ খেয়ে ফেলেন, সেক্ষেত্রে তার কিছু প্রবাবলি সাইড এফেক্ট দেখতে পাওয়া যেতে পারে। সাইড এফেক্ট বলতে সর্বপ্রথম তার মধ্যে হজমের সমস্যার সৃষ্টি হতে পারে, তার পেটে জ্বালা, বুকে জ্বালা, গলাতে জ্বালা, এইরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। যে সমস্ত মানুষদের ব্লিডিং ডিসঅর্ডারের মতন সমস্যা রয়েছে, তাদের ব্লিডিংয়ের সমস্যা আরও অনেক বেশি বেড়ে যেতে পারে। এছাড়া যে সমস্ত মানুষরা ক্রনিক ডিজিজের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকারের মেডিসিন খাচ্ছে, সেই সমস্ত মেডিসিনের কার্যক্ষমতাও কিন্তু পিপারিন কম করে দিতে পারে যদি আপনি অত্যাধিক মাত্রাতে গোলমরিচ খেয়ে ফেলেন। তাই আপনাকে সবসময় সীমিত মাত্রাতে গোলমরিচ ব্যবহার করতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।